আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটা দেখছো তাদেরকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতর অনেক অনেক ভালোবাসা। দেখতে মিঠির কিন্তু 8 মাসও পূর্ণ হয়ে গেছে। আজকে মিঠির 8 মাসের ফটোশ্যুটটা করবো, তো তার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে সেগুলো আগে করে নিচ্ছি। সামনে ব্লগগুলো শেয়ার করতে করতে একটু লেট হয়ে যাচ্ছে জানি, আসল কথা আমি সবটাই নিজে হাতে করি, তার জন্য একটু লেট হয়ে যাচ্ছে। সবার মতো তো ফার্স্ট করে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। আর এখন তো মিঠিকে নিয়ে পারি না, তবুও চেষ্টা করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। বসেছিলাম তখনই একটা পার্সেল চলে আসলো আমার বোনের। তো বোন যেহেতু বাড়িতে ছিল না তাই জন্য কিন্তু পার্সেলটা আমি নিতে গেছিলাম। তারপর ও যখন বাড়িতে আসলো তখন ওর সামনেই পার্সেলটা ওপেন করছিলাম। আমার তো বেশ ভালোই লেগেছে। এই টপটা হলো অনু বনুর। তো এই দেখো, এটা হলো অনু বনুর টপ, আমারও বেশ পছন্দ হয়েছে। তো আমি বলছিলাম যে আমিও একদিন পরবো। আর এটা কিন্তু নিয়েছিল মিশো থেকে। ভিডিও না ফটো? দুটোই পাগলি আছিস। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। ওরে বাবারি, মাম্মা মাম্মা টাটা, মা টাটা। ওর কোনো ভুরুক্ষেপই নেই। কি তুমি যাবে? তুমি যাবে? তাকাও তাকাও মাম্মা মাম্মা। ও বাবা, ফটোগ্রাফার হবে। কি সুন্দর মডেল, আর ফটোগ্রাফারও সেই। বাহ, কি হাসি! দেখে হাসিটা দেখে বলে বললি। একটু বেলা যেই বাড়লো তখনই আকাশ একদম ঘন কালো মেঘে ছেয়ে গেছিল। আজকে কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছিল। তো তার আগের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি হলে একদমই মন্দ লাগে না। তো মাকে বলেছিলাম খিচুড়ি করার জন্য, কিন্তু মা খিচুড়িটা করলো না, যেহেতু মার ভাত তরকারি সব কিছু রান্না হয়ে গেছিল। বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে, এরকম অবস্থা হয় কি দেখো। এরকম কম করে দিনে 4 থেকে 5 বার হয়তো মানে এরকম সুন্দর করে পাতা হয়। তারপর সমস্ত মানে খেলনা বিছিয়ে তারপরে যে মুড়ি থেকে শুরু করে বিস্কুট সব পাবের মধ্যে। তো তারপরে গোছাও, তারপরে আবার ওঠাও, আবার নামাও। এই যে ম্যাডাম এখন পুরো ঘুরু ঘুরু করতে গেছে। তো এই ফাঁকে আমি একটু গোছগাছ করে নেবো। তারপর ও যখন আবার আসবে তারপরে আবার এগুলো পাতবো, পেতে আবার ওকে খেলতে দেবো। মানে কতবার যেদিন এরকম খাটাখাটনি করি আমিই জানি। একদম ভেবো না পটিটা ইউজ করা। পটির মধ্যে না ও খেলনা রেখে মিঠি খেলতে পছন্দ করে, যার জন্য কিন্তু পটিটা আমি আর ইউজ করাইনি। তো এই পটিটা ওকে খেলনা হিসেবেই খেলাই। তো ওইটা দিয়েও খেলতে পছন্দ করে, যার জন্য এখানটায় রাখি। তো একদম কিন্তু ভেবো না পটিতে নোংরা। আর কি সমস্ত কিছু গোছগাছের পরে আমি আর বৌদি মিলে স্নান করে চলে এসেছিলাম মিঠির ফটোশ্যুটের আয়োজনটা করার জন্য। কারণ অনেকটা সময় কিন্তু লাগে এত সুন্দর করে সাজানো, তারপরে কিন্তু হয়। বৌদি এখানটায় সুন্দর করে সাজাচ্ছিল, আর আমি কিন্তু বৌদিকে একটা একটা করে জিনিস এনে দিচ্ছিলাম। কারণ সাজানোর সময় একটা একটা করে জিনিস মনে পড়ে, সেগুলো আবার জোগাড় করতে হয়, তারপরে কিন্তু সেগুলো আবার এনে দিচ্ছিলাম। ফটোশ্যুটের আইডিয়াটা যতই আমরা আগে থেকে ভেবে রাখি না কেন, যখন ফটোশ্যুটটা আমরা করতে বসি তখন না একটা কিছু দরকার হয়েই পড়ে। প্রত্যেকবার তাই হয়। তো যত কিছু ভেবে রাখি না কেন আর যত কিছু জোগাড় করে রাখি না কেন, একটা না একটা কিছু মাথায় আসে, তখন কিন্তু আরও সুন্দর করার জন্য ফটোশ্যুটটা সেগুলো আনতে আমরা ছোটাছুটি করি। যেমন মাম্মামের ন্যান প্রোয়ের সমস্ত চামচগুলো ছোট থেকে জমিয়ে রেখেছিলাম, আর এখন সেটা কাজে লেগে গেছিলো। তো আর্ট লেখার জন্য কিন্তু আমরা চামচটাকে ব্যবহার করেছিলাম। তো এখানটায় বৌদি সমস্ত সবজিগুলো নিয়ে গোছগাছ করছিল, আর তারপরে কিন্তু চামচগুলো দিয়ে আমি সুন্দর করে আর্টটা লিখছিলাম। মাম, তোমার কি ফটোশুট হচ্ছে? মিল ফটোশুট। এই তো মামা, তোমার মিল ফটোশুট হচ্ছে সোনা। এই যে শুনো টাকা, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, এই জামাটা পরে গেছে। এই হ্যাং করিস না। এই যে এ দাদু এসেছে, দাদু এসেছে। কি মা কি মা কি? হ্যাঁ কমপ্লিট ফটো তোলা। এবার নিজের শ্যুটটা
হয়ে যাওয়ার পরে কিন্তু ওকে নিজের মতো করে খেলতে দিয়েছিলাম আর ও ভীষণ মজা করে কিন্তু খেলছিল। তো বাড়িতে কিন্তু আমরা এমনভাবেই সমস্ত কিছু সুন্দর করে জোগাড় করে মিঠির ফটোশ্যুটটা করে থাকি। তো তোমাদের কেমন লাগলো মিঠির ফটোশ্যুটটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানটা এন্ড করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমার সাথে ভালো থেকো, টাটা।